যে সমস্ত ইয়াং জেনারেশনের মেয়েদের মাথার চুল একদম উঠে যাচ্ছে, মাথায় চুল একদম থাকছে না, মাথার চুল আপনাদের লম্বা হচ্ছে না, বয়ফ্রেন্ডের নিকট আপনারা যেতে পাচ্ছেন না, স্কুল কলেজে আপনারা যেতে পাচ্ছেন না, অনেকটা অস্বস্তি বোধ মনে হচ্ছে, অনেকটা বিরক্তি বোধ মনে হচ্ছে, অনেক প্রসাধনী ব্যবহার করেছেন, অনেক শ্যাম্পু ব্যবহার করেছেন, অনেক চিকিৎসা নিয়েছেন, তবুও চুল আপনারা একদম লম্বা করতে পাচ্ছেন না। আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশন মেয়েদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমি আপনাদের মাঝে এমন একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি, আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। তো এই পদ্ধতিটা আমার চ্যানেলের কমেন্ট বক্সে আমার এক আপু কমেন্ট করে বলেছে, ভাইয়া এই ভিডিওটা একটু বানিয়ে সকলের মাঝে দিয়ে দিবেন। তো সেই আপুর অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো যে সমস্ত আপুদের মাথার চুল একদম লম্বা হচ্ছে না, মাথার চুল একদম উঠে যাচ্ছে, চুলের ব্রাইট একদম থাকছে না, চুলের সৌন্দর্যতা আপনারা ধরে রাখতে পাচ্ছেন না, তো আপনারা অনেকটা সমস্যায় কিন্তু পড়ে গিয়েছেন, আপনারা কিন্তু অনেক চিকিৎসা নিয়েছেন, লোশন ব্যবহার করেছেন, তবুও কিন্তু আপনার সমস্যার সমাধানগুলো একদম করতে পারছেন না। তো আজকে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে বলবো, আপনারা যদি এই পদ্ধতি প্রতিনিয়ত পালন করতে পারেন এবং এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা একদম সলভ হয়ে যাবেন। তো এর জন্য আপনাদেরকে প্রয়োজন হবে চা পাতা। একটি পরিষ্কার পাত্রে আপনারা 1 থেকে 2 চামচ চা পাতা আপনাদেরকে নিতে হবে। তো চা পাতা আপনাদের কিন্তু চুল লম্বা করতে এবং চুলের ব্রাইট ঠিক রাখতে, চুল ওঠা বন্ধ করতে, খুশকি দূর করতে কিন্তু অনেকটা সাহায্য করে। তো আপনারা একটা পরিষ্কার পাত্রে 2 থেকে 3 চামচ চা পাতা আপনারা নেবেন, নিয়ে সেটা আপনারা গরম পানিতে 7 থেকে 10 মিনিট আপনাদেরকে কিন্তু সেটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যে চা পাতাটা ফুটাবেন সেটা যেন আপনাদের একদম লাল ডগডগে আকারের হয়ে যায়। লাল ডগডগে আকারে হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এর জন্য যদি আপনাকে যদি একটু বেশিও পানিটা ফুটাতে হয়, আপনাকে তাও কিন্তু ফুটাতে হবে। তো আমাদের ধরেন যে চা পাতা দিয়ে পানি ফুটানো আমাদের হয়ে গেছে এবং পানিটা একদম লাল হয়ে গেছে, সেই পানিটা আমরা একটা ছেঁকে একটা পরিষ্কার পাত্রে আবার রেখে দিলাম। এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ। পেঁয়াজ আপনারা কিন্তু সকলেই রান্নার কাজে কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে আপনারা ব্যবহার করে থাকেন এবং মশলা হিসাবে কিন্তু পেঁয়াজটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা একটা পেঁয়াজ আমরা ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কিন্তু আমরা নিব। নেওয়ার পর আমরা কিন্তু যে আমাদের যে ঘষানো যেটা পাওয়া যায়, তো সেটি কিন্তু এভাবে ঠিক ঘষে ঘষে পেঁয়াজটা একদম আমরা খন্ড খন্ড করে নিব, অথবা যদি মনে করি যে আমরা চাপা দিয়ে ঠিক এভাবে রসগুলো বের করে নিব, তাও কিন্তু হবে। তো আমার মনে হয় আপনারা ঠিক এইভাবে ঘষে ঘষে রসগুলো আপনাদেরকে বের করতে হবে। বের করার পর একটা পরিষ্কার পাত্রে আপনাদেরকে ঠিক এইভাবে চিপে নিতে হবে, ঠিক এইভাবে। এইভাবে আপনারা চিপে নেওয়ার পরে আপনাদেরকে আরেকটা পাত্র আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সেখানে 3 থেকে 4 চামচ আপনাদের যে পরিমাণ প্রয়োজন হবে, আপনাদের এই পেঁয়াজের রসটা কিন্তু আপনাদেরকে ঠিক চামচের দ্বারা কিন্তু আপনাদের কিন্তু মেপে নিতে হবে। মেপে নেওয়ার পরে আপনাদের যে আমরা যে আরেকটা পাত্রে যে চাপাতির জলটা কিন্তু আমরা রেখেছি, সেই দুটো কিন্তু আমাদেরকে একসঙ্গে মিক্সার করে নিতে হবে। তো ঠিক আমাদের রিমিক্সটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে যাওয়ার পরে বন্ধুরা, আমরা কিন্তু সেই তুলা অথবা টিস্যু দ্বারা কিন্তু আমরা সেই রিমিক্সটা আমরা কিন্তু চুলে ঠিক এইভাবে 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 আমরা ম্যাসেজ করব, ঠিক এইভাবে 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 আমাদের কিন্তু ম্যাসেজ করতে হবে, ঠিক এইভাবে 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 কন্টিনিউ আমাদেরকে কিন্তু এটা চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা এটা ব্যবহার করার 7 দিনের মধ্যে আপনারা কিন্তু এই ফলাফলটা আপনারা কিন্তু
পেয়ে যাবেন। তো আপনারা বাজারে বিভিন্ন ধরনের শ্যাম্পু বা তেল আপনারা কিন্তু যেগুলো খাওয়ার জাতীয় পাচ্ছেন, সেগুলো কিন্তু আপনাদের উপকারের চাইতে কিন্তু একদম ক্ষতিটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করলে আমার মনে হয় আপনাদের কিন্তু অনেকটা ভালো উপকারে আপনাদের আসবে। তো এটা ব্যবহার করার 7 দিনের মধ্যে আপনাদের চুল কিন্তু একদম লম্বা হতে শুরু করবে এবং চুলের ব্রাইটটা আপনাদেরকে কিন্তু একদম বেড়ে যাবে। এছাড়াও বন্ধুরা, যাদের খুশকিজনিত সমস্যা আছে এবং চুলের উজ্জ্বলতা কম এবং যে চুল একদম উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনারা কিন্তু ভালো ফলাফল একদম পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন। তো আপনারা কিন্তু এটা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটা অবলম্বন করতে কিন্তু আপনাদের কিন্তু খরচ কিন্তু হবে না। যে হয়তো বা বাজারে একটা শ্যাম্পু 500 টাকাতে কিনছেন, একটা তেল কিন্তু আমরা 1000 টাকাতে কিনছেন, এটা কিন্তু হবে না। তো এটা কিন্তু আমার কথা নয়, এটা আমার চ্যানেলের এক আপু, তিনি নিজে কিন্তু এই ইউটিউবটা দেখে তিনি কিন্তু প্রয়োগ করেছে, পরে কিন্তু অনেকটা ভালো ফলাফল পেয়েছে। তো তিনি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে। তো তিনি আমাকে বলেছে, ভাইয়া আপনি কিন্তু এই বিষয়ে একটা ভিডিও দিবেন যেন সকলের মাঝে পৌঁছে যায় এবং সকলেই যেন উপকৃত হতে পারে। তো সেই ইউটিউবের ফ্রেন্ডের অনুরোধে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কোনো বিষয়ে যদি অভিযোগ থাকে তাহলে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন সেই ধরনের ভিডিও আপনারা অবশ্যই লিখে আমাদের চ্যানেলে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমি সে ধরনের বিষয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।